অনেক বছর আগেকার কথা। বাংলার এক অজ পল্লীগ্রাম, নামহীন, নিঃশব্দ। সেখানে রাঘব নামে এক কিশোর বাস করত তার বাবা মা আর ছোট বোনের সাথে। গ্রামটি ছিল আধুনিকতার একেবারে বাইরের পৃথিবী। দিনের শেষে সূর্য ডুবে গেলে আলো আসতো কেবল কেরোসিনের বাতি থেকে। বাড়িগুলো ছিল খড়ে ঢাকা, কাঁচা মাটির দেওয়াল। আঁধার নামলেই চারপাশ ঢেকে যেত যেন অদ্ভুত এক নিস্তব্ধতায়। এই গ্রাম থেকে শহরের দূরত্ব ছিল বেশ কয়েক কিলোমিটার। যোগাযোগের একমাত্র উপায় একটা পুরনো কাঁপতে থাকা পাবলিক বাস, যা প্রতি রাতে দাঁড়াতো গ্রামের বাইরে, তাল গাছে ঘেরা ফসলের মাঠের কিনারে। সেই রাতে ছিল এক অদ্ভুত নিস্তব্ধ পূর্ণিমা। চাঁদের আলোয় চারদিক যেন সোনালি ধুলোর মতো ঝিলমিল করছিল। রাঘব ফিরছিল শহর থেকে, কাকুর দোকানে দিনভর খাটাখাটনি সেরে। বাসটা যথারীতি থেমে গেল সেই পুরনো নির্জন বাস স্টপে। পিছনে ধোঁয়া ছেড়ে মিলিয়ে গেল অন্ধকারে। সামনেই পড়ল সেই দীর্ঘ পথ, মাটির রাস্তাটা এবড়ো খেবড়ো, দুপাশে জোয়ার আর ধানের ক্ষেত, মাঝে মাঝে পুকুরের পাশে খেজুর আর তাল গাছ। পায়ে পায়ে হাঁটতে লাগলো রাঘব। তার হাতে ছিল ঝোলা ব্যাগ। ঝিঁঝি পোকার গান ধরেছে আর পাতার খসখসানি। সব মিলিয়ে যেন রাতটা কিছু একটা বলার চেষ্টা করছে। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে এলো এক শিশুর কান্না, খুব নরম, কিন্তু কানে গিয়ে বিঁধে গেল। রাঘব দাঁড়িয়ে পড়ল, তার গায়ে কাঁটা দিল। সে চারপাশে তাকালো, কান পাতল। আবার সেই কান্না। গাছের পাতার ফাঁক গলে শব্দটা যেন ভেসে আসছে, যেন খুব কাছেই। তাল গাছের নিচে কিছু একটা নড়ছে। ওটা কি? রাঘব ধীরে ধীরে এগিয়ে গেল। চাঁদের আলোয় তালগাছের ছায়া মাটির ওপরে পড়ছে লম্বা আঁধারের রেখা হয়ে। একটা ছোট্ট পুঁটলির মতো কিছু একটা বসে আছে গাছটার নিচে। কাছে গিয়ে সে দেখতে পেল একটা শিশু, গায়ে ময়লা কাপড় পেঁচানো, কান্নায় গাল ভিজে গেছে, অসহায় চোখে তাকাচ্ছে এদিক ওদিক। কেউ তো নেই। রাঘবের মন কেঁপে উঠল। সে ঝুঁকে শিশুটিকে কাঁধে তুলল। নিজের গায়ের গামছাটা খুলে শিশুটিকে ভালো করে জড়িয়ে ধরল, যাতে পড়ে না যায়। কে একটা শিশুকে এরকমভাবে ফেলে রেখে যেতে পারে? শুরুতে সব ঠিকই লাগছিল। রাঘব হাঁটছিল আগের মতোই। শিশুটিও মাথা গুঁজে বসেছিল কাঁধে। কিন্তু খানিক বাদে কেমন অস্বস্তি লাগতে শুরু করলো। চাঁদের আলোয় তার ছায়া লম্বা হয়ে যাচ্ছে, আর কাঁধে ভার যেন অদ্ভুতভাবে বেড়ে চলেছে। একসময় তো তার মনে হলো শিশুটার পা কি তাহলে বড় হয়ে গেছে। সে হালকা করে ঘাড় ঘুরিয়ে দেখতে চাইল। হ্যাঁ, সেই পা এখন প্রায় তার হাঁটুর নিচে এসে পড়েছে। ঠান্ডা হাওয়ায়ও কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ল রাঘবের। রাঘবের কিছু বোঝার আগেই হঠাৎই শিশুটি তার কান থেকে মাটিতে লাফ দিয়ে পড়ল। দাঁড়িয়ে গেল সামনেই, একটুও শব্দ না করে। রাঘব হতবাক। শিশুর চোখ সাদা, মৃতের মতো। মুখে এক অদ্ভুত শীতল হাসি। এক মুহূর্তের মধ্যেই সে বুঝে গেল এটা মানুষ নয়, এটা কিছু অন্যরকম। সেই অবয়বটা হঠাৎ ছুট লাগালো। কোনো রকম শব্দ নেই, মাটি যেন তার ভার টেরও পেল না। রাঘব তখনও অসাড় হয়ে দাঁড়িয়ে, নিঃশ্বাস বন্ধ। তারপর হঠাৎ শরীর নড়ে উঠল। সে ছুটে চলল গ্রামের দিকে। পেছনে তাকিয়ে দেখে অবয়বটা তার দিকেই দৌড়ে আসছে। কিন্তু এখন সে শিশু নেই। তার উচ্চতা তাল গাছের সমান হয়ে গেছে। তার হাত পা যেন বাঁশের মতো লম্বা হয়ে গেছে। অবয়বটা দৌড়ে চলে গেল ধানের ক্ষেতের দিকে। ছায়ার মধ্যে গায়েব হয়ে গেল, যেন কিছুই ছিলই না। পেছনে
তাল গাছগুলো দাঁড়িয়ে রইল নির্বাক অন্ধকারে লোক। রাঘব বাকি পথটা পেরোলো ছুটে ছুটে, কাঁপতে কাঁপতে, আর পিছনে তাকায়নি একবারও। সেই রাতের পর রাঘব আর কখনোই একা ও পথে যায়নি। আর গ্রামবাসীরা এখনো বলে, পূর্ণিমার রাতে যদি খুব মনোযোগ দিয়ে শোনা যায়, তবে তালগাছের নিচ থেকে আজও ভেসে আসে একটি শিশুর কান্না।